জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। উৎপন্না একাদশী সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গভীর ভক্তি ও পবিত্রতার প্রতীক। এটি কেবল একটি উপবাসের দিন নয়, এটি হল একাদশী দেবীর জন্মতিথি, যে দেবী স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়ে মূর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি ব্রত পালনকারীদের সকল পাপ নাশ করে মুক্তি বা মোক্ষ লাভের সুযোগ করে দেয়। এই দিনে একানিষ্ঠভাবে ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করা যায়। এই ভিডিওতে আমরা জানব 2025 সালে উৎপন্না একাদশী কবে পড়েছে, উৎপন্না একাদশীর পালন কখন করতে হবে, উৎপন্না একাদশীর মাহাত্ম্য, উৎপন্না একাদশী কিভাবে পালন করতে হবে, একাদশীর পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র অর্থসহ। উৎপন্না একাদশীর দিন কোন 7টি কাজ ভুলেও করা যাবে না, উৎপন্না একাদশীর দিন কোন 7টি খাবার ভুলেও খাওয়া যাবে না, উৎপন্না একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কোন 7টি কাজ অবশ্যই করা উচিত, মাসিক থাকা অবস্থায় কি একাদশী করা যায়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1. মূর অসুরের উত্থান ও দেবতাদের দুর্গতি। সত্যযুগে মূর নামক এক মহাবলশালী ও দাম্ভিক অসুর ছিল। তার অত্যাচারে শুধু মর্তলোক নয়, দেবলোকও কাঁপত। কঠোর তপস্যার দ্বারা সে ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিল যে তার কাছে দেব দানব মানুষ কেউই পরাজিত হবে না। এই বর পেয়ে সে আরও উন্মত্ত হয়ে উঠল এবং দেবরাজ ইন্দ্রকে সিংহাসনচ্যুত করে স্বর্গরাজ্য অধিকার করে নিল। দেবতারা পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে অত্যন্ত দুঃখ ও কষ্টে মর্তলোকে পালিয়ে বেড়াতে লাগলেন। তাদের সমস্ত সুখ, ঐশ্বর্য ও মর্যাদা লুপ্ত হল। 2. শ্রীবিষ্ণুর শরণাগতি ও দীর্ঘ যুদ্ধ। উপায়ন্তর না দেখে দেবতারা সকলে একত্রিত হয়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেব তাদের করুণ দশা দেখে নির্দেশ দিলেন যে তোমরা সর্বশক্তিমান ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হও, তিনি তোমাদের এই সংকট থেকে উদ্ধার করতে পারেন। তখন দেবতারা ক্ষীরসাগরের তীরে গিয়ে যোগ নিদ্রায় শায়িত ভগবান বিষ্ণুর স্তব করতে শুরু করলেন। তাদের কাতর আহ্বানে ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গ হল এবং তিনি দেবতাদের অভয় দিলেন। ভগবান বিষ্ণু তার বাহন গরুরের পিঠে চড়ে দেবতাদের নিয়ে চন্দ্রাবতী পুরীতে গেলেন, যেখানে মূর অসুর অবস্থান করছিল। সেখানে মূর অসুর তার বিশাল সেনাবাহিনী নিয়ে শ্রীহরির মুখোমুখি হল। ভগবান নারায়ণ ও মূর অসুরের মধ্যে এক ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হল। এই যুদ্ধ 1000 বছর ধরে চলল। ভগবান অসংখ্য অস্ত্র ব্যবহার করলেন, কিন্তু মূরকে পরাস্ত করা গেল না, কারণ তার শক্তি ছিল অসাধারণ এবং সে ব্রহ্মার বরে সুরক্ষিত ছিল। 3. লীলাবিলাস ও একাদশী দেবীর উৎপত্তি। দীর্ঘ যুদ্ধে ক্লান্ত হবার অভিনয় করে ভগবান বিষ্ণু এক লীলাবিলাস প্রদর্শন করলেন। তিনি মূরকে বিভ্রান্ত করার জন্য বদ্রিক আশ্রমে প্রবেশ করলেন এবং সিংহাবতী নামক এক বিশাল ও অন্ধকারময় গুহায় শয়ন করলেন। মূর্ষুর এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। সে ভগবানকে নিরস্ত্র অবস্থায় নিদ্রিত দেখে অত্যন্ত উল্লসিত হল এবং তাকে বধ করার জন্য প্রস্তুত হল। ঠিক সেই মুহূর্তে যখন মূর অসুর তার অস্ত্র উত্থান করতে যাচ্ছিল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। ভগবান বিষ্ণুর শরীর থেকে এক পরম সুন্দরী, উজ্জ্বল, দিব্য তেজসম্পন্না ও চতুর্ভুজা দেবী মূর্তি আবির্ভূত হলেন। দেবীর হাতে ছিল চক্র, গদা, শঙ্খ ও পদ্ম। দেবী যখন গুহা থেকে বের হলেন, তার গর্জনে সমগ্র পর্বতমালা কেঁপে উঠল। 4. মূর বধ ও একাদশী দেবীর নামকরণ। দেবী মূর অসুরকে যুদ্ধ করতে আহ্বান জানালেন। মূর এক নারীকে দেখে প্রথমে তাচ্ছিল্য করলেও দেবীর তেজ ও যুদ্ধদেহী মূর্তি দেখে তাকে আক্রমণ করল। কিন্তু দেবী ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর শক্তিস্বরূপা। তিনি সামান্য সময়ের মধ্যেই মূর অসুরের মুণ্ডচ্ছেদন করলেন এবং অসুরটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে উঠে দেখলেন যে মূর অসুর নিহত হয়েছে এবং সামনে এক দেবী দণ্ডায়মান। তিনি দেবীর পরিচয় জানতে চাইলেন। দেবী তখন সব ঘটনা বর্ণনা করলেন এবং বললেন যে, হে প্রভু, আপনার লীলাশক্তির প্রভাবেই আমি উৎপন্ন হয়েছি এবং আপনার ইচ্ছাতেই এই অসুরকে বধ করেছি। দেবীকে দেখে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন যে, তুমি আমার তেজ থেকে উৎপন্ন হয়েছ এবং আমারই শক্তিস্বরূপা। যেহেতু তুমি এই একাদশী বা একাদশ তিথিতে উৎপন্ন হয়েছ, তাই আজ থেকে তোমার নাম হবে একাদশী। তোমার উৎপত্তি তিথি হল উৎপন্না একাদশী। ব্রত পালনের বরদান।
শ্রী বিষ্ণু তখন দেবীকে বর দিতে চাইলেন। একাদশী দেবী প্রার্থনা করলেন যে, হে দেবেশ, যারা আমার এই তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে উপবাস করবেন তারা যেন সকল পাপ থেকে মুক্তি লাভ করেন, শত জন্ম ধরে অর্জিত পাপও যেন বিনাষ্টপ্রাপ্ত হয়, এবং তারা যেন আপনার চরণ কমলে স্থান লাভ করেন, এই বর আমাকে প্রদান করুন। শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত হয়ে বললেন যে, হে একাদশী, তোমার প্রার্থনা পূর্ণ হবে। যারা উৎপন্না একাদশীর দিন উপবাস করবেন তারা আমার প্রিয় হবেন, আমি তাদের সকল দুঃখ কষ্ট দূর করব এবং তাদের মোক্ষ দান করব। শুধু তাই নয়, যে ব্যক্তি একাদশীর ব্রতকথা শুনবে সেও সহস্র গৌদানের ফল লাভ করবে। উৎপন্না একাদশী কিভাবে পালন করতে হবে বিস্তারিত বিধি ও নিয়মাবলী। উৎপন্না একাদশী ব্রত পালনের জন্য অত্যন্ত নিষ্ঠা ও মনোযোগে নির্দিষ্ট কিছু নিয়মাবলী অনুসরণ করা আবশ্যক। এই নিয়মগুলি ব্রতকে পূর্ণাঙ্গতা দেয়। ১. দশমীর প্রস্তুতি, সংকল্পের ভিত্তি। একাহার, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সকালে কেবল একবার আহার গ্রহণ করা উচিত। রাতের বেলা অবশ্যই পঞ্চরবি শস্য অর্থাৎ চাল, ডাল, গম, যব, তিল, সরিষা ইত্যাদি বর্জন করে লঘু আহার গ্রহণ করা উচিত, যা রাত 12টার অনেক আগেই সমাপ্ত করতে হবে। সংযম, দশমীর দিন থেকেই সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন, রাগ, দেশ বর্জন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। শয়ন, মেঝেতে বা মাদুরে শয়ন করা শুভ, পালঙ্কে শয়ন ত্যাগ করা বাঞ্ছনীয়। ২. একাদশীর দিনে করণীয় ব্রতকাল, প্রাতকৃত্য ও স্নান। একাদশীর দিন খুব ভোরে উঠে বা ব্রহ্ম মুহূর্তে তীর্থ স্মরণ করে শুদ্ধ জলে স্নান সম্পন্ন করতে হবে। পরিষ্কার ও ধৌত বস্ত্র পরিধান করা আবশ্যক। সংকল্প গ্রহণ, স্নানের পর পরিষ্কার স্থানে বসে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে ব্রত পালনের জন্য সংকল্প করতে হবে। সংকল্প করার সময় মনে মনে বলতে হবে যে, হে প্রভু, আমি তোমার প্রীতি লাভের জন্য এবং সকল পাপ থেকে মুক্তির জন্য এই একাদশী ব্রত পালন করছি। তুমি আমাকে কৃপা করো যাতে আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন হয়। একাদশী সংকল্প মন্ত্র। একাদশম নিরাহারা স্থিত অহম, অপরে অহনি ভক্ষী আমি, পুণ্ডরিকা শরণামমে ভবচ্যুতা। সরলার্থ, হে পুণ্ডরিক কক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। পূজা ও ভোগ নিবেদন। দিনের বেলায় ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ষোড়শোপচারে বা কমপক্ষে পঞ্চোপচারে পূজা করতে হবে। অভিষেক, ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানো শুভ। তুলসী, ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে, কারণ তুলসী ছাড়া শ্রীহরির ভোগ সম্পূর্ণ হয় না। তুলসী পাতা দশমীতে তুলে লাগতে হবে। মন্ত্র জপ, সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপমালায় কমপক্ষে 64 বার অর্থাৎ 4 মালা বা সামর্থ্য অনুযায়ী বেশি জপ করতে হবে। ৩. উপবাস ও আহার বিধি। পূর্ণ উপবাস সমর্থ ভক্তরা নির্জলা অথবা জলসহ পূর্ণ উপবাস পালন করতে পারেন। অনুকল্প, যারা স্বাস্থ্যগত কারণে বা দুর্বলতার জন্য পূর্ণ উপবাসে অসমর্থ তারা অনুকল্প নিতে পারেন। অনুকল্পের মধ্যে রয়েছে ফলমূল ও সবজির রস, দুধ ও দুধের তৈরি খাবার অর্থাৎ দই, পনির ইত্যাদি। তবে মিষ্টি বা পাউরুটি ছাড়া বাদাম ও বাদামের তেল বা ঘি, আলু, কাঁচকলা, রাঙা আলু অর্থাৎ মিষ্টি আলু ইত্যাদি কন্দমূল সবজি। রান্নার ক্ষেত্রে সৈন্ধব লবণ বা রক সল্ট এবং ঘি, বাদামের তেল ব্যবহার করতে হবে। দ্বাদশীর পারণ, ব্রতভঙ্গ। পারণের সময় একাদশীর ব্রত কখনো একাদশী তিথিতে ভঙ্গ করা উচিত নয়। পরের দিন দ্বাদশী তিথিতে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট পারণের সময়সূচির মধ্যে পঞ্চরবি শস্যযুক্ত প্রসাদ ক্রিয়ে গ্রহণ করে ব্রতভঙ্গ বা পারণ করতে হবে। পারণ মন্ত্র। পারণের পূর্বে মন্ত্রটি পাঠ করা উচিত। একাদশী পারণ মন্ত্র। একাদশ্যাং নিরাহার ব্রতে না নেব কেশব, প্রসীদ সমুক্ষনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। সরলার্থ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। দ্বাদশীর সেবা। দ্বাদশীর দিনও নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং সম্ভব হলে দরিদ্র বা বৈষ্ণবদের সেবা, অর্থ বা খাদ্যদান করা উচিত। উৎপন্না একাদশীর দিন কোন 7টি কাজ ভুলেও করা যাবে না, কঠোর বর্জনীয়। ১. পঞ্চরবি শস্য গ্রহণ ও নিষিদ্ধ মশলা। চাল, ডাল, গম, যব, সরিষা, তিল এই সকল শস্য বা শস্যজাতীয় খাবার সম্পূর্ণরূপে বর্জনীয়।
এছাড়া হলুদ, হিং, জিরা, মেথি, সরিষা এবং সাধারণ লবণ অর্থাৎ আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা যাবে না। কেবল সৈন্ধব লবণ ও গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। 2. দিবানিদ্রা এবং আলস্য। এই দিনে দিবানিদ্রা বা দিনের বেলায় ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ। সকল সময় নাম জপ, শাস্ত্রপাঠ বা ভগবানের সেবায় অতিবাহিত করা উচিত। 3. ঘোর কর্ম ও নখ কাটা। একাদশী তিথিতে দাড়ি কামানো, চুল কাটা বা নখ কাটার মতো কোনো প্রকার ঘোর কর্ম করা উচিত নয়। 4. রাগ, ক্রোধ এবং মিথ্যা ভাষণ। এই দিন সকল প্রকার মানসিক উত্তেজনা, ক্রোধ, হিংসা, পরনিন্দা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। মনে সর্বদা শান্তি ও কৃষ্ণ ভাবনা বোঝায় রাখা জরুরি। 5. পরনিন্দা ও বিতর্ক। অন্য কারো সমালোচনা, নিন্দা বা অর্থহীন তর্কে লিপ্ত হওয়া উচিত নয়। এতে ব্রতের ফল নষ্ট হয়। 6. স্ত্রী সহবাস ও ভোগ। একাদশী তিথিতে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। সকল প্রকার দৈহিক বা মানসিক ভোগবিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। 7. তুলসী পাতা ছেঁড়া বা স্পর্শ। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ। যদি তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে দশমীর দিনই তা তুলে রাখতে হবে। তুলসী গাছকে দূর থেকে জল দেওয়া যেতে পারে। উৎপন্ন একাদশীর দিন কোন 7টি খাবার ভুলেও খাওয়া যাবে না? খাদ্যের পবিত্রতা। একাদশীর দিনে খাদ্যের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ পঞ্চরবি বিশেষ্য ছাড়াও এই 7 ধরনের খাবার পরিহার করা উচিত। 1. সকল প্রকার ডাল ও ডাল জাতীয় খাদ্য। মুগ, মসুর, ছোলা, কড়াইশুঁটি, বরবটি ইত্যাদি কোনো প্রকার ডাল বা ডালের তৈরি খাবার খাওয়া যাবে না। 2. পেঁয়াজ, রসুন ও গাজর। এই সকল সবজি তামসিক প্রকৃতির হওয়ায় একাদশীর দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই খাবারগুলো মনকে চঞ্চল করে তোলে। 3. সকল প্রকার মশলাযুক্ত বীজ, সরিষা, তিল, মেথি, জিরা ইত্যাদি বীজ এবং এগুলি থেকে তৈরি তেল যেমন সর্ষের তেল, তিলের তেল ব্যবহার করা যাবে না। 4. সাধারণ নুন বা আয়োডাইজড সল্ট খাওয়া যাবে না। শুধুমাত্র সৈন্ধ লবণ বা রক সল্ট ব্যবহার করতে হবে। 5. তামসিক পানীয় ও নেশা। চা, কফি, কোকো, চকলেট, মদ্যপান, ধূমপান বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ। 6. গম, যব ও এদের প্রস্তুত সামগ্রী। আটা, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কুট, ছাতুর, গম বা যবের তৈরি কোনো খাবারই খাওয়া যাবে না। 7. গুড়। কিছু ক্ষেত্রে যদিও গুড় সাধারণত মিষ্টি হিসাবে গ্রহণ করা হয়, তবে আখের গুড় বা পরিশোধিত গুড় বর্জন করা উচিত। চিনি বা মিশ্রি ব্যবহার করা যেতে পারে। উৎপন্না একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কোন 7টি কাজ অবশ্যই করা উচিত? ভক্তিমূলক সেবা। শ্রীকৃষ্ণের কৃপা ও প্রীতিলাভের জন্য উৎপন্না একাদশীর দিনে নিম্নলিখিত 7টি কাজ অবশ্যই নিষ্ঠার সঙ্গে করা উচিত। 1. হরিনাম জপ ও নাম সংকীর্তন। এই দিনটি হল শ্রীকৃষ্ণের নাম জপের জন্য শ্রেষ্ঠ সময়। ভক্তদের উচিত সমস্ত সময় হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চ স্বরে বা মৃদু স্বরে জপ করা এবং অন্য ভক্তদের সাথে নাম সংকীর্তন করা। 2. তুলসী দেবীর কাছে শুদ্ধ মনে প্রার্থনা করা এবং তাকে জল নিবেদন করা শুভ। তুলসীতলাতে ঘি বা তেলের একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক। 3. ভগবানের লীলা কথা পাঠ ও শ্রবণ। শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা বা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রীকৃষ্ণের লীলাকথা পাঠ বা শ্রবণ করা উচিত। এতে মন শুদ্ধ হয় এবং ভগবত প্রেম বৃদ্ধি হয়। 4. অধিক দান। নিজের সামর্থ্য অনুযায়ী বস্ত্র, খাদ্যদ্রব্য, একাদশী উপযোগী ফল বা অনুকল্প, শীতবস্ত্র, কম্বল অথবা অর্থ দান করা উচিত। বৈষ্ণব বা দরিদ্রের সেবায় অর্থ প্রদান করা বিশেষ ফলপ্রদ। 5. আগের রাত্রে জাগরণ। একাদশীর আগের রাত্রে বা একাদশীর রাত্রে জাগ্রত থেকে ভগবানের নাম, গুণগান, ভজন ও কীর্তন করাকে জাগরণ বলা হয়। এটি ব্রতের ফলকে শতগুণ বাড়িয়ে দেয়। 6. গুরুজন ও বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা। এই দিনে গুরুজন, পিতামাতা এবং বৈষ্ণবদের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের চরণধূলি গ্রহণ করা উচিত। তাদের আশীর্বাদ শ্রীকৃষ্ণের কৃপা লাভে সহায়ক। 7. মানসিক সেবা ও ক্ষমা প্রার্থনা। সারাদিন ধরে মনকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতে হবে, অর্থাৎ মানসিক সেবা। দিনের শেষে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে যদি কোনো ভুল বা অপরাধ হয়ে থাকে তার জন্য বিনম্রভাবে শ্রীবিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। 2025 সালে উৎপন্না একাদশী কবে পড়েছে? উৎপন্না একাদশীর পালন কখন করতে হবে? ওমকার স্মার্ট ও ইসকন অনুসারে একাদশী পালন শনিবার 15 নভেম্বর 2025, 30 কার্তিক 1432 বাংলা।
পারণের সময় ইসকন অনুসারে পরদিন রবিবার 9:41 পূর্বাহ্ন থেকে 9:53 পূর্বাহ্ন পর্যন্ত, স্মার্ট অনুসারে পরদিন রবিবার 11টা পূর্বাহ্ন গতে, গোস্বাম ও নিমবার্গ অনুসারে একাদশী পালন রবিবার 16 নভেম্বর 2025, 1 অগ্রহায়ণ 1432 বাংলা। পারণের সময় পরদিন সোমবার সূর্যোদয় থেকে 10টা পূর্বাহ্ন পর্যন্ত। মাসিক থাকা অবস্থায় কি একাদশী করা যায়? শাস্ত্রীয় বিধান ও পালন পদ্ধতি। নারীদের মাসিক বা রজস্রাবা অবস্থায় একাদশী ব্রত পালনের বিষয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। এই বিষয়ে শাস্ত্রীয় নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট। শাস্ত্রীয় বিধান, উপবাসে কোনো বাধা নেই। বৈষ্ণবীয় শাস্ত্র যেমন শ্রীহরি ভক্তিবিলাস স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রজস্রাবা অবস্থাতেও নারীকে একাদশী তিথিতে অন্নাহার্দ পঞ্চরবি শস্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ মাসিক চলাকালীন অবশ্যই একাদশী ব্রত পালন করা যায়। পূজা ও স্পর্শের বিষয়ে বিধি। এই সময় শারীরিক পবিত্রতার দিকটি বিবেচনা করে সরাসরি বিগ্রহ স্পর্শ করা বা মূর্তি পূজা করা থেকে বিরত থাকতে হয়। পালন পদ্ধতি 1। উপবাসের নিয়ম। উপবাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। শরীরের দুর্বলতা বেশি থাকলে পূর্ণ উপবাসের বদলে ফল, জ্বর বা দুধ বা অনুকল্প জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে। পঞ্চরবি শস্য গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ। 2। আরাধনা। সরাসরি পূজা বা আরতি না করে দূর থেকে ভগবানকে প্রণাম জানাতে হবে। 3। মূল সেবা। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক সেবা ও নাম জপ। যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবানের লীলা কথা শ্রবণ করা এবং মনে মনে ভগবানের সেবা, যেমন মনে মনে ভোগ নিবেদন, বিগ্রহকে স্নান করানো ইত্যাদি করা উচিত। এর মাধ্যমে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। সুতরাং মাসিক চলাকালীন একাদশী ব্রত পালনে কোনো ধর্মীয় বাধা নেই, বরং এটি ভগবানের প্রতি ভক্তির একটি পরীক্ষা। কেবল সরাসরি মূর্তি পূজা ও স্পর্শ থেকে বিরত থেকে মানসিক ও নামজপের মাধ্যমে ব্রত পালন করতে হবে। উৎপন্না একাদশী ব্রত আমাদের জীবনকে পবিত্রতা ও আধ্যাত্মিকতার পথে চালিত করার এক শ্রেষ্ঠ সুযোগ এনে দেয়। এই ব্রত কেবল একটি উপবাস নয়, এটি হল ইন্দ্রিয় সংযমের মাধ্যমে শ্রীহরির কৃপালাভের এক মহাসাধনা। নিষ্ঠা, ভক্তি ও শাস্ত্রীয় নির্দেশ মেনে এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং অন্তিমে মোক্ষ লাভ করতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।